পেন্টাগনের করিডোরে লাল বাতি জ্বলছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যেসব দেশকে ওয়াশিংটন নিজেদের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি ও নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী ভাবত, তার অন্যতম ছিল ওমান। দশকের পর দশক ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যে কোনো রুদ্ধদ্বার সংঘাত কিংবা দর কষাকষিতে মাস্কাট ছিল এক আস্থার শীতল ছায়া। কিন্তু সেই কূটনৈতিক শান্তির টেবিলে হুট করেই যেন বারুদের বিস্ফোরণ ঘটল। ওমান আর মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই। তারা সরাসরি আমেরিকার আধিপত্যকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরানের কৌশলগত অক্ষে যোগ দিয়েছে। গত 17ই আগস্টের এক আকস্মিক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চরম হতাশা ও ক্রোধ চেপে রাখতে পারেননি। ক্যামেরার সামনে তার মুখাবয়ব তখন থমথমে। ওমান যদি মনে করে তারা ইরানের সাথে হাত মিলিয়ে আমাদের পথ আটকাবে, তবে তারা চরম ভুল করছে। ইরানের সাথে চলমান সংঘাত নিরসনে মাস্কাট যদি কোনো ধরনের বাধা তৈরি করে, তবে এমন সামরিক হামলা চালানো হবে যা ওমানি রাজপ্রাসাদ আগে কখনো কল্পনাও করেনি। আমি স্পষ্ট বলছি, প্রয়োজনে ওদের মানচিত্র থেকে মুছে দেয়া হবে। হোয়াইট হাউসের রুদ্ধদ্বার মন্ত্রিসভার বৈঠকের পর ওমানের বিরুদ্ধে ট্রাম্পের এটি ছিল দ্বিতীয় প্রত্যক্ষ ধ্বংসের হুমকি। কিন্তু রিয়াদ বা অন্য সহযোগীদের মতো এই হুঙ্কারে মাস্কাটের সুলতানের প্রশাসন বিন্দুমাত্র বিচলিত হল না। উল্টো ওয়াশিংটনের এই হুঙ্কার প্রমাণ করে দিল পারস্য উপসাগরে আমেরিকা কতটা একঘরে ও কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েছে। 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারের প্রায় 20% রপ্ত সরবরাহ করে, তার এক পাশে দাঁড়িয়ে ইরান এবং অপর পাশে ওমান। ওয়াশিংটন ভেবেছিল এই সরু কিন্তু অতীব গুরুত্বপূর্ণ জলপথটিকে তারা নিজেদের সামরিক নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কিন্তু মার্কিন সামরিক হুমকিকে তুচ্ছ জ্ঞান করে গত 15ই আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক অভাবনীয় খবরের পর্দা উন্মোচন করলেন। আমেরিকার CIA এবং শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোকে পুরোপুরি অন্ধকারে রেখে টানা 3 সপ্তাহ ধরে তেহরান এবং মাস্কাটের মধ্যে চলেছিল চরম গোপনীয় বৈঠক। সেই সামরিক ও কূটনৈতিক আলোচনার ফলস্বরূপ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একক নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল। আজ থেকে হরমুজ প্রণালীর চাবি কেবল এই অঞ্চলের সার্বভৌমত্ব রাষ্ট্রগুলোর হাতে। ইরান এবং ওমানের যৌথ সামরিক ও পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের অধীনে প্রণালী চলাচলের নতুন মানচিত্র কার্যকর করা হয়েছে। কোনো বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তি এখানে আইন নির্ধারণ করতে পারবে না। এই যৌথ মানচিত্রে মার্কিন নৌবাহিনীর বাণিজ্যিক ও সামরিক টহলের সমস্ত অধিকার বাতিল করা হয়েছে। তেহরানের শর্ত জুড়ে দিয়েছে, এই রুট স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সকল অবৈধ ও নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে এবং গত কয়েক মাসের চুক্তিভঙ্গের কারণে ইরানের পায়ে পড়ে ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্পের বোমাবর্ষণের হুমকির 24 ঘণ্টার মধ্যে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে হাজির হলেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার চোখ মুখে কোনো দ্বিধা ছিল না, সেখানে ছিল দীর্ঘ সংগ্রামের পর অর্জিত পরম আত্মবিশ্বাস। ট্রাম্পের ফাঁপা হুমকিতে যারা সিরিয়াসলি নেয় তারা রাজনৈতিক বোকা। হরমুজ প্রণালীর রক্ষীরা এখন এমনভাবে তাদের মিসাইল ডিফেন্স তাক করে বসে আছে যে আমেরিকার সামান্যতম ভুল চালের পরিণতি হবে ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন তিনি আমাদের উপর চওড়া হবেন, তবে সাময়িক ময়দানে আমরা তার পা ভেঙে টুকরো টুকরো করে দেব। হাতামি আরও চাঞ্চল্যকর দাবি করে জানান, আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালীর আকাশ ও জলসীমা থেকে মার্কিন সেনার উপস্থিতি ইতোমধ্যেই অকার্যকর ও বিতাড়িত করা হয়েছে। যে কয়টি সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে এখনও টিকে রাখা হয়েছে, সেগুলো আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। পেন্টাগনের তৈরি করা প্রতিটি কৌশল আজ ইরানের এই সুপরিকল্পিত সামরিক ব্লুপ্রিন্টের সামনে ধূলিসাৎ। আমেরিকার এই সামরিক অপমানের সূচনা হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। দাম্ভিকতার বংশবর্তী হয়ে মার্কিন বাহিনী যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক উস্কানি শুরু করে, পেন্টাগন ভেবেছিল কয়েকদিনের মধ্যেই তেহরানকে হাঁটু মুড়ে বসানো যাবে। কিন্তু প্রথম দিনেই ইরান হরমুজ প্রণালীতে সর্বাত্মক অবরোধ আরোপ করে খেলা ঘুরিয়ে দেয়।
এরপর এপ্রিলে মার্কিন পাল্টা অবরোধের চেষ্টা ব্যর্থ হয়। 17 জুনের ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে যাওয়া এবং জুলাই মাসে আইআরজিসির বিধ্বংসী ড্রোন ও মিসাইল মহড়ার পর মার্কিন কূটনীতি পুরোপুরি মুখ থুবড়ে পড়ে। গত জুনে G7 সম্মেলনের ফাঁকে ওয়াশিংটন ইরানের জন্য যে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, ইরান তা পায়ের নিচে পিষে ধ্বংস করে দেয়। সময়সীমা পার হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প এখন দিশেহারা। হোয়াইট হাউসের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আমতা আমতা করে বলেন, আমার কোনো তাড়া নেই, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমি আশা করি তারা সাদা পতাকা উড়িয়ে আলোচনায় আসবে, কিন্তু বাস্তবতার রুক্ষ ময়দানে দেখা যায় সাদা পতাকা তেহরান নয়, বরং মার্কিন নৌবাহিনী তুলতে বাধ্য হচ্ছে। ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরো বিশ্ব এখন অবাক বিস্ময় দেখছে কিভাবে একটি বিশ্বশক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওমান খুব ভালো করেই বুঝেছে মধ্যপ্রাচ্য আমেরিকার মিত্র হয়ে থাকার পরিণতি কতটা করুণ ও আত্মঘাতী। তাই নিজেদের অস্তিত্ব ও আঞ্চলিক স্বাধীনতা রক্ষার তাগিদে মাস্কাট আমেরিকার দাসত্ব ছুড়ে ফেলে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। হরমুজের উত্তাল জলরাশির ওপর আজ কোনো মার্কিন রণতরীর গর্জন নেই। ওমানি এবং ইরানি টহল নৌযানগুলো যৌথভাবে পাহারা দিচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক প্রবেশদ্বার। ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি আজকে বলে একজন পরাজিত ও একঘরে হয়ে পড়া একনায়কের শেষ আর্তনাদ হিসেবে বাতাসে মিলিয়ে যাচ্ছে। পারস্য উপসাগরের বালুকাময় তীরে আর সমুদ্রের ঢেউয়ে আজ কেবলই ওয়াশিংটনের পতনের সুর। আমেরিকা এবং তার সহযোগীদের বাড়ানো সমস্ত অর্থনৈতিক ও সামরিক ফাঁদ ভেঙে ইরান এবং ওমান যৌথভাবে মধ্যপ্রাচ্যের বুক থেকে এক নতুন ইতিহাস লিখছে, যে ইতিহাস কোনো পশ্চিমা পুতুলের জায়গা নেই, আছে কেবলই নিজেদের মাটি এবং সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত বিজয়।